এই ঠান্ডার সময় এই সিজনটাতে আপনারা সবসময় কবুতরগুলোকে খেয়াল রাখবেন, কারণ ঠান্ডার সময় দেখা যাচ্ছে যে কবুতরগুলায় বেশি ঠান্ডা হয় এবং জিম ধরে বসে থাকে। এই সময়টুকু আপনারা যদি কড়াভাবে নজরদারিতে রাখতে পারেন কবুতরগুলোকে ভালো রাখার জন্য, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। কারণ এই ঠান্ডার যে মৌসুম, এই মৌসুমে আপনারা, আমি সরাসরি ভুক্তভোগী এখানে। আমি যতদিন কবুতর পালন করে আসছি তার থেকে আমার যতটুকু ধারণা এবং অভিজ্ঞতা হয়েছে, এই ঠান্ডার মৌসুমে দেখা যাচ্ছে কবুতরগুলো একদম খিস মেরে থাকে এবং জিম ধরে থাকে। কেন থাকে? এই ঠান্ডার যে সময়টুকু, এই সময়টুকু কবুতরগুলোকে দেখা যাচ্ছে ঋতু পরিবর্তন হয়। এটা আমাদের জন্য সমস্যা। দেখা যায় যে ঠান্ডা, কাশি, জ্বর, ঠান্ডা এগুলো লেগেই থাকে। সেরকমও কবুতরগুলো ঠান্ডা, জ্বর বা কাশি এগুলো লেগে থাকে। আপনি যে দেখবেন যে জিম খেয়ে বসে আছে যে কবুতরটা, সে কবুতরটা ধরবেন, দেখবেন তার গায়ের তাপমাত্রাটা কতটুকু আছে। এবং তারপরে আপনারা সাধারণভাবে একটা কিছু খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সেটা হচ্ছে যে একটা সিনামিন জাতের বড়ি আছে, সিনামিন, যে বেশি টাকা দাম না, 5 টাকা সর্বোচ্চ। আর কিছু রসুন যদি খাওয়াইতে পারেন, দেখা যাবে যে আস্তে আস্তে আপনার কবুতরগুলো ভালো থাকবে এবং শীতের মৌসুমে আপনার এই ঠান্ডা জড়িত এই অসুস্থতা কম হবে। বেশি যদি আপনি অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যে ওষুধগুলো আছে এইগুলো যদি আপনি হুট করে একবারে প্রয়োগ করেন, তাহলে দেখা যাবে যে আপনার কবুতরগুলো অসুস্থ হয়ে যাবে। বেশি তখন আর কিছু করতে পারবেন না। আর আপনি যদি এখন থেকেই কবুতরগুলোকে যদি সঠিকভাবে বা যেটাকে অ্যান্টিবায়োটিক ছাড়া রসুনটা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে ওটা সরাসরি যদি একটা ফুল এক কোয়া খেয়ে খাওয়াই ফেলেন, তাহলে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করবে। রসুন অল্প অল্প করে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখা যাবে যে ও ঠান্ডা থেকে মুক্ত পাবে। এবং পানির সাথে যদি সিনামিন বড়িটা, সিনামিন বড়ি ডাক্তারের কাছে বললেই আপনার দিতে পারে, দিতে পারবে ওরা বললে পরেই। ওইটা যদি পানির সঙ্গে আপনারা মিশিয়ে খাওয়ান, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ওই জিনিসটাকে আপনার যে ঠান্ডার সময় যে ঠান্ডা লেগে যায় কবুতরগুলার, এই এই জিনিসটা হবে না। তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব কিছুই করতে পারে এবং অসুস্থ সুস্থ রাখার মালিক হচ্ছেন আল্লাহ। তারপরে আপনারা এটা চেষ্টা করবেন, আর উপরওয়ালা তো আছেই। তো আমি এই কয় বছরে যে কয় বছরটা গিয়েছে, আমি যেগুলার থেকে অভিজ্ঞতা পেয়েছি, সেম এই ঠান্ডার সময় দেখা যাচ্ছে যে অনেকগুলা কবুতর মারা যায় এবং অসুস্থ হয়ে যায়, ঝিম ধরে থাকে। তো আমার মনে হয় যে আপনারা যদি এটা অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো আপনাদের কবুতরগুলা ভালো রাখতে পারবেন এবং বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় সবই সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।